আপনি যদি কম দামে একটা চোরাই মোবাইল কিনে ফেলেছেন, অথবা যদি আপনি জেনে শুনেও একটা চুরির মোবাইল কিনে থাকেন, অথবা আপনি রাস্তার মধ্যে চলতে ফিরতে যে কোনো জায়গায় একটা ফোন কুড়িয়ে পেয়েছেন আর আপনি সেই ফোনটাকে ব্যবহার করতে চান, তাহলে কি আপনি সেই সব ক্ষেত্রে ওই ফোনটাকে সেফলি ব্যবহার করতে পারবেন? দেখুন, আমি আপনাকে ডিরেক্টলি বলি তো চোরাই মোবাইল আপনি কিভাবে ব্যবহার করবেন, আর চোরাই মোবাইল ব্যবহার করাটা কি আপনার ঠিক হবে? চলুন তাহলে আজ আমি আপনাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো যে চুরির মোবাইল, আনঅফিসিয়াল মোবাইল, কুড়িয়ে পাওয়া মোবাইল কিভাবে ব্যবহার করবেন, যেটাতে আপনি পুলিশের থেকে অথবা যে কোনো রকম প্রবলেম থেকে 100% সেফ থাকবেন। কিন্তু আপনাকে বলি যে তার জন্য আপনাকে এই বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে হবে, আর সেটা না হলে আপনাকে জেলে যেতে হবে, কারণ এটা অনেক রিস্কের ব্যাপার। কারণ মোবাইল চুরির বিষয়টা আপনি হালকাভাবে নেবেন না, এটা চুরির বিষয়, এটা হালকাভাবে নেওয়ার বিষয় না। তাহলে আমি আপনাকে প্রথমেই বলে রাখি যে যদি কারোর কাছে মোবাইল হারিয়ে যায় আর যদি আপনি সেই মোবাইলটাকে কুড়িয়ে পেয়ে ব্যবহার করতে শুরু করে দিয়েছেন, তাহলে ওই ফোনটার আসল মালিক যদি থানায় গিয়ে পুলিশের কাছে জিডি করে, তাহলে পুলিশ সেই ক্ষেত্রে আপনার কাছে থেকে শুধুমাত্র ওই ফোনটা কেড়ে নিয়ে চলে যাবে আর সেই ব্যক্তিটাকে ওই ফোনটা রিটার্ন করে দেবে, আর আপনাকে কিছুই করবে না। কারণ এই পজিশনে তো আপনার অন্যায় নেই, আপনি তো শুধুমাত্র ফোনটা কুড়িয়ে পেয়েছিলেন। কিন্তু যদি ফোনটা চুরি করা হয় তাহলে কিন্তু পুলিশ আপনাকে অ্যারেস্ট করে নেবে। হতে পারে সেই সিচুয়েশনে আপনি কিছুই জানেন না যে ফোনটা কে চুরি করেছে এবং কোথায় চুরি করেছে, শুধুমাত্র আপনি কম টাকায় কিনে ফেলেছেন আর ওই জন্যই আপনি জড়িয়ে যাবেন। আপনার কাছে চুরির ফোনটা পাওয়া যাবে, তাই আপনাকে চোরও মানা যাবে। কিন্তু এমনটা তো নয় যে কম টাকায় কেউ ফোন বিক্রি করলে সেটা চোরাই ফোনই হতে হবে। সেটা চোরাই ফোন এমনটা নাও তো হতে পারে। হ্যাঁ, মানুষ তার খারাপ পরিস্থিতির জন্যও তার শখের ফোনটা বিক্রি করে দিতে পারে। দেখুন, যে ফোনটাকে আপনি টাকা দিয়ে কিনবেন সেটা সম্পূর্ণভাবে আপনি চেক করে নিন, আর তার জন্য আমি আপনাকে দুইটা ওয়েবসাইট দেখাচ্ছি, আর ওই দুইটা ওয়েবসাইটে আপনি আপনার ফোনটাকে 100% চেক করতে পারবেন। হ্যাঁ, 100% রিয়েল এবং অথেন্টিক ভাবে চেক করতে পারবেন। এই গ্যারেন্টিটা আমি নিচ্ছি যে যদি এই দুইটা ওয়েবসাইটে আপনার ফোনের IMEI নাম্বার ক্লিন দেখায়, তাহলে আপনি নিশ্চিন্তে ওই ফোনটা ব্যবহার করতে পারেন। তাহলে চলুন আমি আপনাকে সেই ওয়েবসাইটে নিয়ে যাই। তাহলে চলুন সবার আগে আপনি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন IMEI ইনফো। এটা হচ্ছে IMEI ইনফরমেশন চেকার লুকআপ টুল। এটা আপনি ইনস্টল করুন এবং ওপেন করুন। হ্যাঁ, আমি অলরেডি আমার ফোনে ইনস্টল করে রেখেছি। আর এটা ওপেন করার পর এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ইন্টার দ্য IMEI নাম্বার। এখানে আপনি সেই ফোনটার IMEI নাম্বার টাইপ করে দিন যে ফোনটার IMEI নাম্বার আপনি চেক করতে চান। এরপর আপনি চেক IMEI নাম্বার এখানে ক্লিক করুন। যদি এমন ইন্টারফেস ইয়ানি ফোনের সমস্ত ডিটেলস দেখায়, তাহলে আপনার ডিভাইস ক্লিন আছে, মানে আপনার ফোনটা ক্লিন আছে। তাহলে এবার চলুন আর একটা ওয়েবসাইটে যেখানে আপনাকে সঠিক রেজাল্ট দেখাবে। আপনি এখানে আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে পারেন এবং এখানে আপনি সার্চ করুন CEIR পোর্টাল। এরপর আপনি এই প্রথম লিঙ্কটায় ক্লিক করুন এবং এই ওয়েবসাইটটা ওপেন করে নিন। এরপর আপনি এখানে দেখতেই পাচ্ছেন 3 লাইন, আপনি এখানে ক্লিক করুন। নেক্সট আপনি 2 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন, আপনি এখানে ক্লিক করুন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে IMEI ভেরিফিকেশন, আপনি এখানে ক্লিক করুন। তারপর ঠিক আপনি এখানে এমন পেজ দেখতে পাবেন, আর এখানে লেখা থাকবে ইন্টার দ্য টেক্সট ইন ইমেজ। হ্যাঁ, এই ইমেজে যেটা লেখা আছে সেম আপনি এখানে টাইপ করে দিন। মাথায় রাখবেন যেন ভুল না হয়ে যায়। নেক্সট মোবাইল নাম্বার ফর OTP। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিন OTPর জন্য। যেমন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আপনিও দিয়ে দিন এবং গেট OTPতে ক্লিক করুন। এখানে আমি আমার OTP টাইপ করে ভেরিফিকেশন করে নিলাম, আপনিও ভেরিফিকেশন করে নিন। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে IMEI নাম্বার। এখানে আপনি আপনার সেই ফোনটার IMEI নাম্বারটা বসিয়ে দিন যে ফোনটার IMEI নাম্বার আপনি চেক করতে চান, এবং ওই IMEI নাম্বারটা বসানোর পর আপনি সাবমিট করে দিন। যদি আপনি দেখতে পান যে IMEI নাম্বারটা ভ্যালিড দেখাচ্ছে, তাহলে আপনার ফোনটা কোনো রকমভাবে চুরি না, yani আপনার ফোনের নামে থানায় কোনো কেস হয়নি। আর আপনাকে বলি, আপনি যদি আদার্স কান্ট্রি থেকে আমার ভিডিও দেখছেন, তাহলে এটা আমার ইনস্টাগ্রাম আইডি। আপনি আমার ইনস্টাগ্রামে আপনার ওই ফোনটার IMEI নাম্বার সেন্ড করতে পারেন, আমি চেক করে দেব। নেক্সট আর একটা বিষয়, আমি আপনাকে এটা বলতে চাই না যে আপনি চোরাই মোবাইল কিনুন অথবা মোবাইল চুরি করুন, এটা সম্পূর্ণভাবে অপরাধ। একটা কথা আপনি বোঝার চেষ্টা করুন যে চোরাই মোবাইলে আপনি যেদিন সিম কার্ড ইউজ করবেন সেই দিনই পুলিশ আপনাকে ধরে নেবে। আর এর থেকে বাঁচতে হলে কিছু আইডিয়া তো আছে, yani কিছু পদ্ধতি তো আছে। যেমন আপনাকে সিম কার্ড ইউজ করাই যাবে না,
আর ওই চুরির ফোনটাতে সিম কার্ড ইউজ করতে হলে তার IMEI নাম্বারটাকে চেঞ্জ করতে হবে। আর আপনাকে বলে রাখি যে IMEI নাম্বার চেঞ্জ করা এটা এতটাও ইজি না, আর এটা সবাই চেঞ্জও করবে না, কারণ পুলিশ যদি এটা জানতে পারে তাহলে তাকে অ্যারেস্ট করে নেবে, কারণ ওটা 100% ইললিগ্যাল কাজ। আর আপনাকে বলে রাখি সেটার জন্য একটাই পথ আছে, সেটা হচ্ছে মাদারবোর্ড চেঞ্জ। হ্যাঁ, আপনি যে কোনো মোবাইলের মাদারবোর্ড অনলাইনে পেয়ে যাবেন, শুধুমাত্র মোবাইলটার কোম্পানির নাম এবং মোবাইলটার মডেল নাম্বার লিখে ইন্টারনেটে সার্চ করে দিন। এইভাবেই আপনাকে মাদারবোর্ড চেঞ্জ করে IMEI নাম্বার চেঞ্জ করতে হবে। আর আপনাকে বলে রাখি এটাই অপশন একটা চুরির ফোন ব্যবহার করার জন্য, এছাড়া আপনার কাছে আর কোনো অপশন নেই। আর আপনি যদি ভুল করেও ভেবে থাকেন যে চোরাই মোবাইলে সিম ইউজ না করে ওয়াইফাই ইউজ করবেন, তাহলে আপনি ভুল করবেন, কারণ এটা 100% সেফ না। যদি ওই মোবাইলটার নামে বড় কোনো কেস জড়িত থাকে তাহলে 100% শিওর যে পুলিশ আপনাকে ধরে নেবে, কারণ আপনি হয়তো জানেন না যে আজকের জেনারেশনে মোবাইল দিয়ে অনেক রকম ক্রাইম করা হয়ে থাকে, আর ওই ক্রাইমের প্রুফ হিসাবে পুলিশ শুধু মোবাইলটাকেই পায় আর মোবাইলটাকেই ট্র্যাক করে। দেখুন, ছোটখাটো ব্যাপারে না হলেও আপনি যদি একটা চোরাই মোবাইলে ইন্টারনেট কানেক্ট করেন তাহলে আপনার মোবাইলের ইন্টারনেট यानी IP অ্যাড্রেস আপনার সমস্ত ডিটেলস স্টোর করে নেবে। আর ইন্টারনেট সেই মোমেন্টে আপনার পারফেক্ট লোকেশন বলে দেবে যে আপনি কোন জায়গায় বসে মোবাইলটা ইউজ করছেন। বোঝার চেষ্টা করুন যে মোবাইল চোর যদি ওই চুরির মোবাইলটায় ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ইউজ করে তাহলে তো তাকে ধরা সম্ভব, কিন্তু সেগুলো খুব রেয়ার হয়। সেক্ষেত্রে কেসটা যদি খুব বড় এবং জটিল না হয় তাহলে পুলিশ এত বড় টেকনোলজি প্রয়োগ করবে না। তাহলে আপনি এই বিষয়টা নিয়ে নিশ্চিত থাকেন যে চোরাই মোবাইলে আপনি যদি ওয়াইফাই ইউজ করেন আর পুলিশ যদি চায় তাহলে আপনাকে ধরে নিতে পারে। আর আপনাকে বলি যে চোরাই মোবাইলে আপনি কিভাবে ওয়াইফাই ব্যবহার করবেন এই বিষয়টা নিয়ে আমি আগেই একটা ভিডিও বানিয়েছি, আপনি চাইলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনি পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর কমেন্ট বক্স আপনি দেখে নিতে পারেন, যেখানে আমি আপনাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি। নেক্সট, এবার আসছে কিছু আনঅফিসিয়াল মোবাইল। যেমন আমি কিছুদিন আগে একটা জায়গায় গিয়ে দেখি যে iPhone 15 এর দাম 30,000 টাকা এবং iPhone 16 এরও দাম 30,000 টাকা। ঠিক এমনই ভারত এবং বাংলাদেশের মধ্যে কিছু স্পেসিফিক জায়গা আছে যেখানে আপনাকে অনেক কম দামে অনেক ভালো কোয়ালিটির মোবাইল বিক্রি করা হয়। কিন্তু আপনি জানেন কি যে ওই মোবাইলগুলো কোথায় থেকে আসে? তাহলে শুনুন, ভারত এবং বাংলাদেশের মধ্যে অনেক স্টেশন আছে যে জায়গাগুলোর মধ্যে অনেক পরিমাণ ফোন চুরি হয়, আর সেই ফোনগুলোকে চোর তাদের কন্ট্যাক্ট করা দোকানে গিয়ে বিক্রি করে। আর সেই দোকানদার সেই ফোনটার উপর ভালো কিছু লাভ রেখে দোকানদার ওই ফোনটার ডুপ্লিকেট বিল পেপার यानी ফেক বিল পেপার বানিয়ে আপনাকে আবার বিক্রি করে। আবার দেখবেন যে কোম্পানির মধ্যে यानी ফ্যাক্টরির ভিতর থেকে কিছু ফোনকে চুরি করে নেওয়া হয়, আর সেই ফোনগুলোর অরিজিনাল বিল বক্স সহ আপনাকে বিক্রি করা হয়। একটা কথা আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে 80,000 টাকার ফোন আপনি 30,000 টাকায় কিনে নিচ্ছেন, আপনার কি মনে হয় ওই ফোনটার অরিজিনাল ওনার হাতে চুরি পরে বসে থাকবে? আর একটা কথা শুনুন, আপনি যে ফোনটা নিচ্ছেন ওই ফোনটা যদি ফ্যাক্টরি থেকেই চুরি করা হয় আর সেই ফোনটাকে ক্লিয়ার ভেবে আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি নিশ্চিত জেলে যাচ্ছেন, কারণ আপনি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে একটা ফ্যাক্টরি থেকে একটা কোম্পানি থেকে একটা ফোন হারায় না, অথবা একটা ফোন চুরি হয় না, হয়তো কোটি কোটি টাকার মাল চুরি হয়ে যায়। আর আপনি খুব ভালোভাবে জানেন যে একটা কোম্পানি কোটি কোটি টাকার মালিক হয়ে থাকে আর কোটি কোটি টাকার ফোনের জন্য লাখ লাখ টাকা খরচাও করতে পারবে, আর পুলিশ তাদের জন্য খুব ভালোভাবে কাজও করবে। এবার বোঝার চেষ্টা করুন যে চোরা বাজারে আপনি কমপ্লিট সিল করা ফোন यानी নতুন ফোন কম টাকায় পাচ্ছেন, সেটা এমনও হতে পারে যে আনঅফিসিয়াল, সেটা ফ্যাক্টরি থেকেই চুরি করা ফোন। আর ওই সমস্ত ফোন ব্যবহার করার দুইটা অপশন হচ্ছে, কোনো রকম ভাবে সিম, ওয়াইফাই অথবা কোনো রকম ইন্টারনেট ইউজ করা যাবে না, আর একটা হচ্ছে IMEI নাম্বার চেঞ্জ, আর সেটাও কিন্তু আইফোনের জন্য না, কেননা আইফোনের IMEI নাম্বার यानी আইফোনের মাদারবোর্ড চেঞ্জ করতে হলে অরিজিনাল বিল বক্সটা দরকার। তাই সবশেষে আপনাকে একটাই কথা বলতে চাই যে আপনি যদি চোরাই মোবাইল কিনে থাকেন তাহলে সেটাকে ব্যবহার করার অপশন হচ্ছে যে সেটার মধ্যে কোনো রকম ভাবে সিম কার্ড ইউজ না করা। আর আপনি চোরাই মোবাইল আর একটা পারপাসে নিতে পারেন, হয়তো আপনার কাছে ওই কোম্পানির ওই মডেলের একটা ফোন আছে, তো আপনি ওই চোরাই মোবাইলটা থেকে মাদারবোর্ড ছাড়া সমস্ত পার্টস আপনার ফোনে এক্সচেঞ্জ করে নিতে পারেন, যেমন ডিসপ্লে, ব্যাটারি, এমন অনেক পার্টস আছে যেগুলো আপনি আপনার ফোনে চেঞ্জ করে নিতে পারেন। আর তাছাড়া আপনি জেনে বুঝে চুরির ফোন কিনবেন কেন? আপনি একটা কথা বোঝার চেষ্টা করুন যে ওই ফোনটার অরিজিনাল মালিকটাও 100 টাকা দিয়ে ওই ফোনটাকে কিনেছিল, এবং আপনিও আপনার মেহনত করা আপনার 100 টাকা দিয়ে ওই চুরির ফোনটাকে কিনছেন। দেখুন, লোভ করার কোনো দরকার নেই, আপনি একটু অপেক্ষা করুন, একটু টাকা জমিয়ে আপনি ভালো ফোন কিনুন, আপনি আপনার 100 টাকা দিয়ে একদম লিগেল ফোন কিনুন, যে ফোনটাকে আপনি সমাজে মাথা উঁচু করে ব্যবহার করতে পারবেন।